এই প্রবাসী শিখে দাও, কাজে লাগবে। আপনারা যারা 10-12 বছর ধরে মালয়েশিয়ায় আছেন, আপনারা চাচ্ছেন আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে, আসলে জানেন না যে কত টাকা খরচ হবে, কি বৃত্তান্ত। আমি আপনাদের ধাপে ধাপে বলি কি কি ডকুমেন্ট লাগবে। এবং আমার ভাই আছে, আমার ভাবিরে নিয়ে আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, কি কি ডকুমেন্টস লেগেছে আপনি তাদের কাছে শুনতে পারেন। ভাই, আপনি তো আপনার ফ্যামিলি নিয়ে আসছেন, আপনার আছে কত টাকা খরচ হয়েছে? আমার খরচ হয়েছে মাত্র 80,000 টাকা। কতদিন সময় লেগেছে? মাত্র 10 দিন। 10 দিন। আপনি কোনো দালাল ধরেছেন? না না না, আমি দালাল ধরিনি, এই জন্য মাত্র 80,000 টাকা লাগছে। কি কি ডকুমেন্ট লেগেছে আপনার? এটা মনে করেন যে বাংলাদেশ থেকে ব্যাংকের স্টেটমেন্ট লাগছে, ব্যাংক সালভেন্সি নামের একটা কাগজ আছে, ব্যাংক থেকেই দেয়, এই দুটো পেপার, আর হচ্ছে কিন্তু যে কাবিন নামা, আর হচ্ছে কিন্তু যে ম্যারেজ সার্টিফিকেট, এই আর এখান থেকে আমার কোম্পানির একটা অনুমতি পত্র লাগে, তাছাড়া আর কিছু লাগে না। আমার পাসপোর্টের ফটোকপি আর ভিসার ফটোকপি, এই সামান্য 5টা-6টা কাগজ লাগে আর কি। তার মানে আপনার ম্যারেজ সার্টিফিকেট, দ্বিতীয় হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি, ব্যাংক, ওকে, 3 নম্বরে আপনার এই দেশের আপনার কোম্পানির অনুমতি পত্র, হ্যাঁ, 4 নম্বরে আছে ব্যাংকের কত টাকা দেখানো লেগেছে এর ভিতরে? এটা না, ব্যাংকের টাকা দেখানো লাগে না, মানে সলভেন্সি, ব্যাংকে যদি আপনার কোনো যখন ঝামেলা না থাকে, ব্যাংকের সাথে লেনদেন ক্লিয়ার থাকলেই ওকে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আনুমানিক 1 থেকে 1.5 লাখ টাকা রাখলেই রাখা লাগে না, কোনো কিছুই রাখা লাগে না। আপনার ব্যাংকে ধরো যে 50,000 আছে, এটা ইনাফ, কিন্তু আপনার ব্যাংকে লেনদেন করা আছে, ওই স্টেটমেন্টটা নিয়ে আসা লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারাও আনতে পারেন। যদি এর বিষয় নিয়ে আরো যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি এটার জবাব দিব।